কি অবস্থা সবার? আজকে আমরা কথা বলবো টেলিগ্রামে কি আমাদের ফ্রি ক্লাস করা উচিত কিনা। তো তোমাদের সাথে আছে আমি শাহির। এবার আমি চান্স পাইছি হচ্ছে ঢাকা ভার্সিটির আইএসআর। তো চলো প্রথমত হচ্ছে সমস্যাটা, সেটা হচ্ছে যে তোমরা হয়তো অনেকে মনে করবা যে ক্ষতিটা আসলে কার হচ্ছে। তো তুমি বলবা যে আচ্ছা আমি এসিএস এর ক্লাসটা ফ্রিতে করতেছি, ক্ষতি তো ওদের হচ্ছে, তাই না? মানে ওদের তো মেলা টাকা, ওদের তো টাকার অভাব নেই। তাহলে মানে ওদের ক্ষতি করে বা মানে ও কতটাই বা ক্ষতি হচ্ছে, ঠিক আছে? কিন্তু রিয়েলিটিটা হচ্ছে ক্ষতিটা কিন্তু তোমারই হচ্ছে। তোমার ক্ষতি কেমনে? তো ইথিক্যাল ব্যাপার স্যাপার আসছে, যেরকম তোমার পাপ হবে বা এই টাইপের যে জিনিসগুলা। বাট তুমি যদি আরো ডিপে চিন্তা করো, এই জিনিসটা কিন্তু নতুন যে টিচার আছে এদেরকে আসতে দেয় না। এবং এরা ধরো একটা কোনো কিছু আপলোড করলো, কোনো কিছু একটা সহজে ব্যাখ্যা করার চেষ্টা করলো, ইউটিউবে ফ্রিতেই দিয়ে দিল, তাদের দেখা যাবে যে সেভাবে করে ভিউ উঠবে না। বরং সে একই জিনিস, একই কন্টেন্ট হয়তো মানে কোনো নামধারী বড় সড়ো ওই কি বড় লোকের আন্ডারে তারা করবে। ফলে মানে একটা কথা হয়ে যায় যে বুয়েটের আবেগকে মেইনলি মানুষজন ব্যবহার করে, যে বুয়েটে পাইতে হইলে অমুক ভাইয়ের ক্লাস না করলে গেলে হবেই না, ঠিক আছে? তো এই জিনিসটাকে ব্যবহার করে মনে করো হচ্ছে টেলিগ্রামে ওরাও মনোপলি করে। এবং ধরো যে এসিএস যারা আছে এদেরও একটা লাভ হয়, সেটা হচ্ছে যে এরা ইচ্ছা মতো কোর্সের দাম বাড়াইতে পারে, ঠিক আছে? ইচ্ছা মতো কোর্সের দাম বাড়াইতে পারে, কারণ মানুষজন তো মানে যারা করার ওরা তো করবেই, তারা তো কিনে করবে, সেটা 5,000 হোক আর 10,000 হোক, তাই না? তো এটা ওদের একটা লাভ হয়। আর ওদেরও একটা সমস্যা হয়, সেটা কি, যে টাকাটা আসলে যায় কোথায়? ধরো তুমি 199 টাকায় কোর্সটা কিনলা টেলিগ্রামে, এবং এই কামটা ধরো তোমার মতো আরো 5,000 মানুষজন করলো। সো হিউজ অ্যামাউন্টের একটা টাকা এখানে। তো এই টাকাটা ধরো যে এসিএস যদি পাইতো অ্যাটলিস্ট মনে করো যে 50 জন যদি 5,000 টাকা মানে আরো এক্সট্রা এখান থেকে 50 জন যদি অ্যাকচুয়ালি 5,000 দিয়ে করতো, তো এইখানে যে ওদের যে টাকাটা হইতো সেটা মনে করো এসিএস একটা ভালো ভালো কাজে ব্যবহার করতে পারতো। এসিএস বলো বা সুদদায় বলতে পারছে না হোয়াটসঅ্যাপ, তো ওরা একটা ভালো কাজে ব্যবহার করতে পারতো, হয়তো ইউটিউবে আরো ফ্রি ভিডিও দিতে পারতো, বা ধরো যে কোনো একটা মানে খুব ইম্পর্টেন্ট প্রোডাক্টিভ ফিচার ফ্রি করে দিতে পারতো। মানে এরকম অনেক কিছু তারা করতে পারতো, কিন্তু সেটা তখন তো মানে তাদের আসলে করার সুযোগ থাকবে না। এবং যারা ধরো যে ইললিগালি ভাবে এই টাকাগুলো আয় করতেছে, তারা যে এই টাকাগুলো খুব মানে লিগাল বা সৎ ওয়েতে ব্যয় করবে সেটা তো তুমি আশা করতে পারো না, তাই না? তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোর্সগুলো আসলে টেলিগ্রামে ফ্রিতেই দেওয়া থাকে। এইটা হচ্ছে কি বলে এটাকে, প্রিমিয়াম বলে একটা জিনিস আছে, ঠিক আছে? প্রিমিয়াম আমি জানি না বানানটা ঠিক হয়েছে কিনা। তো যাই হোক, তো এইটাতে হচ্ছে তোমাকে ফ্রি জিনিস দিয়ে আর কি দেখায় যে দেখো আমরা এত কিছু দিই, তো আমাদের টেলিগ্রামের হচ্ছে ইয়ে গুলা করো। তো যাই হোক, তো ওই জিনিসগুলাতে ফাঁদে পা দিবা না যদি তোমার আর্জেন্ট নিড হয়, ঠিক আছে? আর্জেন্ট নিড হয়, ধরো যে তোমার বিশেষ করে অ্যাডমিশন টাইমে তো অত আসলে মাথায় থাকে না তোমার, ধরো যে একটা চ্যাপ্টারের সমস্যা, এবং তোমার মনে হচ্ছে যে ওই চ্যাপ্টারে তোমার কোনো একজন বন্ধু বললো যে এসিএস এর ক্লাসটা করতে পারো। তো তোমার দেখা যাচ্ছে যে অন্য কোনো চ্যাপ্টারের সমস্যা না, খালি ওইটাতেই সমস্যা। সেই ক্ষেত্রে আমি বলবো যে যদি আর কি তুমি পাও একান্ত ক্লাস একদম পুরো টাকা ছাড়া, সেই ক্ষেত্রে জাস্ট ওই একটা ক্লাস দেখতে পারো। এটাও রেকমেন্ডেড না, বাট আসলে অ্যাডমিশন টাইমে অত 7 পাঁচ চিন্তা করার সময় থাকে না যে আসলে পাপ হবে কি হ্যান হবে ত্যান হবে। বাট সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়েস, বাট আদার ইন এনি সিচুয়েশন আই উড সে তোমাকে আমি 1,000 বার বললো যে প্লিজ এই জিনিসটা করিও না, ঠিক আছে? আমি রিসেন্টলি একটা ম্যাট্রিক্স এর ক্লাস আপলোড করছি, একজন মানুষ দেখছে মাত্র, এই জিনিসটা আমাকে খুবই আপসেট করছে। তো আমার এখন মানে জাস্ট মনে হয় যে জাস্ট এই জিনিসগুলো আসলে এক্সেস করা উচিত না, ঠিক আছে? তো আশা করি যে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবো এর থেকে। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, নতুন চ্যানেল, মানুষজন দেখতেছে না, সব বন্ধুদের মাঝে ছড়ায় দিও। আর লাইক টাইক করিও, কমেন্ট করিও, আমি রিপ্লাই দিব রে ভাই, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।